হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিও তোমাদের যে এবিডি টেস্ট পেপার আছে মাধ্যমিকে যারা দেবে মাধ্যমিক, তো তাদের যে ইতিহাসের যে 253 পেজটি আছে, তো তারই সমস্ত ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। এমসিকিউ, এসিকিউ, ম্যাচিং, সত্য মিথ্যা, বিবৃতি। তা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে দেখো এমসিকিউ, দেখো তোমাদের জীবনে ছড়াপাতা হলো কি? একটি আত্মজীবনী। নেক্সট, প্রথম নির্বাক চলচ্চিত্র হলো কি? রাজা হরিশচন্দ্র। তারপর বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন কি? মেকলে। তারপর হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে। তারপর 19 শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? বিনয় ঘোষ। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। ভারতের প্রথম নীলকর ছিলেন কে? লুই বোনার্ট। নেক্সট, আনন্দ মঠ কবে প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দে কিন্তু আনন্দ মঠ প্রকাশিত হয়। তারপর দেখো, দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে। অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? সেম অ্যান্সার। নেক্সট, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে কি বলেছেন? জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। নেক্সট, পরের প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে। নেক্সট, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়। কেমন? তারপর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় কবে? 1928 খ্রিস্টাব্দে। তারপর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। নেক্সট, গণবাণী পত্রিকার সম্পাদককে? মোজাফফর আহমেদ। কেমন? তারপর ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? সরোজিনী নাইডু। কেমন? তারপর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা ছিলেন কে? শচীন্দ্র প্রসাদ কিন্তু বসু। তারপর ভারতে বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফাতকে। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। লাস্ট প্রশ্ন, তমস উপন্যাসটি রচনা করেন কে? ভীষ্ম সাহানি। ঠিক আছে, এই ছিল তোমাদের সঠিক উত্তর তোমরা আলোচনা করলাম। এবার দেখো তোমাদের এসিকিউ। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত হয় কোথায়? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। কেমন? তারপর বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? নীল বিদ্রোহকে কিন্তু সমর্থন করেছিল। কেমন? তারপর ভারতে প্রথম মহিলা চিকিৎসক হচ্ছেন কে? ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। কেমন? তারপর দেখো ঠিক ভুল দেখো, জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, সত্য এটা। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এটাও সত্য। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও সত্য। নব্য বেদান্তবাদের উদ্ভব হলেন স্বামী বিবেকানন্দ, এটাও সত্য। নেক্সট দেখো, ভবানী পাঠক সন্ন্যাসী বিদ্রোহ, মাতুয়া ধর্ম হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মেধা পাটেকর হচ্ছে পরিবেশ আন্দোলন, আর বাংলার রানা সাহেব বলা হয় কাকে? না রামরতন মল্লিককে। এবার দেখো তোমাদের বিবৃতি। তোমাদের প্রথম দেখো, 19 শতকে জনমত প্রতিফলিত হয়, এটা হয় ব্যাখ্যা 1 সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। তারপর একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, এটি হচ্ছে একটি কৃষক আন্দোলন। লাস্ট দেখো, 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়। উত্তরের 3 নম্বর, এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়। তো এই ছিল তোমাদের মাধ্যমিকে 253 যে পেজ নম্বর, এবার এটি তোমাদের যে পেজ ছিল 253 পেজ, তার ছোটো প্রশ্ন উত্তর আলোচনা করলাম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তোমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, তোমাদের আগে তোমাদের যে পেজগুলো আছে তার সমস্ত ছোটো প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই পারলে কি তোমরা কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই।